আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ইফতার পেয়েছে ইনশাআল্লাহ। কেরোতে ইফতার আজকে সম্ভবত, তাই না? খুব সংক্ষিপ্ত সময়ের মধ্যে ভূমিকা ছাড়াই কথা শুরু করতে চাই। আজকে আপনারা যারা আসছেন এখানে, বাংলাদেশ জামাত ইসলামীর আহ্বানে যারা আসছেন এখানে, মেহেরবানি করে একটু বলবেন যে যাওয়ার সময় আপনাকে 1000 কোটি টাকা দেওয়া হবে, এই বিশ্বাস কি আছে? যাওয়ার সময় আপনার দিয়ে বিল দেওয়া হবে, এরকম কোন প্রতিশ্রুতি জামাত ইসলামী দিয়েছে না। তার মানে আমি যারা আজকের এই জামাত ইসলামীর প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করার চেষ্টা করেছি, তারা শুধুমাত্র মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে ভালোবেসে আমরা প্রোগ্রামে আসছি, তাই না? মহান রব্বুল আলামিন আসার, বক্তব্য শোনার এবং বক্তব্য দেওয়ার যে সুযোগ দান করলেন, আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করব। এক নম্বর দোয়া হলো যে রব্বুল আলামিন, ইফতারের পূর্ব মুহূর্তে ইফতারের সামনে নিয়ে তোমার কাছে দোয়া করলে তুমি দোয়া কবুল করো। দুটি দোয়া তোমার কাছে করছি, একটা হলো আমাদের तमाम জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, আল্লাহুম্মা আমিন। আর মহান রব্বুল আলামিন বাংলাদেশের এই সকল ভূখণ্ডকে ইসলামী রাজত্ব তুমি আল্লাহ তাআলা কায়েম করে দাও, সুবহানাল্লাহ। সম্মানিত তৌহিদি জনতা, আজকে আপনাকে পরিষ্কার করে একটি কথা উল্লেখ করতে চাই। বাংলাদেশ জামাত ইসলামীকে নির্যাতন করে, নিপীড়ন করে, গ্রেফতার করে, হুলিয়া দিয়ে, খুন করে, ক্রসফায়ার দিয়ে আইনে ঘরে আবদ্ধ রেখে বাংলাদেশ জামাত ইসলামী তথা তৌহিদি মুসলিম জনতাকে দমানো যায়নি। ঠিক। বাংলাদেশ জামাত ইসলামী এই হারাতি ইউনিয়ন, এই রাজপুর ইউনিয়ন, এই মহিন্দ্র ইউনিয়ন, এই বড় ইউনিয়ন, পঞ্চগ্রাম ইউনিয়ন, মগহার ইউনিয়ন, লালমনিরহাট সদর তিনের প্রতিটি জায়গায় ইসলামের সুবহান আদর্শের কথা বলতে গিয়ে বিভিন্নভাবে আমাদেরকে পরাজিত করার চেষ্টা করছে। আজকের এই রাজপুর ইউনিয়ন থেকে, আজকের এই ইফতার মাহফিল থেকে পরিষ্কার করে বলতে চাই, জামাত ইসলামী তথা ইসলামপন্থী রাজনৈতিক সংগঠন মুসলিম তৌহিদি জনতাকে যারা তোমরা নির্যাতন করে, নিপীড়ন করে, থ্রেট করে, তালিকা করে নিশ্চিহ্ন করতে চেয়েছিলে, আজকের এই রাজপুর ইফতার মাহফিল এসে দেখে যাও বাংলার তৌহিদি মুসলিম জনতা তোমাদের দিকে থুতু নিক্ষেপ করে বানের পানির মতো ভিজিয়ে বাধ্য হয়ে তোমরা আজকের লালমনিরহাট আসন সহ গোটা বাংলাদেশের মুসলিম জনতা সিদ্ধান্ত গ্রহণ করেছে আর বিনাবাজির পক্ষে একটা ভোট প্রদান করবে না, আর ইসলাম বিদ্বেষীদের কাছে একটি ভোট প্রদান করবে না। কারণ বাংলার মুসলমান বুঝতে শিখেছে নামাজ পড়া যেমন ফরজ, রোজা করা যেমন ফরজ, হজ করা, যাকাত দেওয়া যেমন ফরজ, তদ্রূপ আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা হলো ফরজ। সুতরাং এই ফরজকে বাস্তবায়ন করার জন্য বাংলাদেশ জামাত ইসলামীকে দিনের পর দিন নির্যাতন করা হয়েছিল। যে ভাইটিকে আপনি দাঁড়িয়ে দেখা দেখছেন, 57টি মামলা নিয়ে 28 দিন রিমান্ড থেকে 7.5 বছর জেলখানায় থেকে বাংলার সকল ভূখণ্ডে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলখানায়, বাংলার বিভিন্ন জায়গায় ফেরারির মতো জীবনযাপন করেছিলাম। কি অপরাধ করেছিলাম আমরা? আমরা তো ধর্ষণের সেঞ্চুরি করিনি, আমরা তো চাঁদাবাজি করিনি, আমরা তো সন্ত্রাসীগিরি করিনি, আমরা তো মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছানোর চেষ্টা করেছিলাম। কোরআনের দাওয়াত পৌঁছানোই কি আমাদের অপরাধ ছিল? ইসলামের দাওয়াত পৌঁছানোই কি অপরাধ ছিল? একটি মানুষের বাড়িতে যখন আগুন ধরে তখন তার পাশে গিয়ে সমবেদনা জানানোই কি আমাদের অপরাধ ছিল? আমাদের অপরাধ ছিল তারা মনে করত আগামী দিনে ইসলামী বিপ্লব হয়ে যায়, ইসলামী সমাজ বিনির্মাণ হয়ে যায়, ইসলাম বিদ্বেষী শক্তিদের বড় বড় ডাইন এবং পুতুল খাওয়া বন্ধ হয়ে যাবে। আমরা আজকে ইফতার মাহফিল থেকে পরিষ্কার করে বলতে চাই, এই রাজপুর ইউনিয়নে আমাদের একজন ভাইকে নির্যাতন করা হয়েছিল, আমাদের ভাইদেরকে অপমানিত করা হয়েছিল, গ্রেফতার নামক বিভিন্ন
করেছেন। মনে রাখবেন, বাংলার সবুজ ভূখণ্ডের তৌহিদি মুসলিম জনতা আওয়ামী লীগ নামক জগদ্দল পাথরকে বাংলার সবুজ ভূখণ্ড থেকে চিকিৎসা বিদায় করেছেন। সুতরাং নতুন করে যদি কেউ স্বৈরাচার হওয়ার চেষ্টা করেন, চাঁদাবাজদের তালিকা তৈরি হচ্ছে, সন্ত্রাসীদের তালিকা তৈরি হচ্ছে। আগামী দিনে রাজপুর ইউনিয়নের প্রতিটি মানুষ সন্ত্রাসী, চাঁদাবাজ, ধর্ষকদেরকে বাংলার সবুজ ভূখণ্ড থেকে বিদায় করে দিয়ে বঙ্গোপসাগরে নিক্ষেপ করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনাদের সবাইকে আহ্বান জানাচ্ছি, আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী যে মহাপরিকল্পনা গ্রহণ করে সাম্য, শান্তি, বৈষম্যহীন একটি সোনার বাংলাদেশ গঠন করার চেষ্টা করছে, আমার বিশ্বাস আজকে যারা এখানে উপস্থিত, যারা উপস্থিত তারা তাদের স্ত্রী, সন্তান, সন্ততি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীকে একত্রিত করে আগামী দিনে সোনার একটি বাংলাদেশ তৈরি করার জন্য আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলাকে হাত তুলে একবার জানাতে চাই, হে মহান রব্বুল আলামিন, রোজাদার অবস্থায় তোমাকে বলছি, এতগুলো মানুষ না খেয়ে আছি, দিনের পর দিন রোজা রেখেছি। আল্লাহ তাআলা এই মুহূর্তে ইফতারকে সামনে রেখে তোমার কাছে দোয়া করছি, আমরা আমাদের অবস্থান কিয়ামত পর্যন্ত ইসলামের পক্ষে রাখবো ইনশাআল্লাহ। জিন্দাবাদ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী। এতগুলো মানুষ ইসলামের পক্ষে ভূমিকা পালন করার জন্য ইফতারের পূর্ব মুহূর্তে নিয়োগ করেছে। আমাদের সকল দুর্বলতাগুলোকে মাফ করে দাও। আগামী দিনে লালমনিরহাট 3 আসনকে ইসলামী বিপ্লবের কেন্দ্র তৈরি করে দাও। হে মহান রব্বুল আলামিন, তোমার কাছে দোয়া করছি, আমাদের যদি কোনো দুর্বলতা থাকে মেহেরবানি করে আমাদের দুর্বলতাগুলোকে মাফ করে দাও। সকল মানুষকে ইসলামের দিকে সম্পৃক্ত করার জন্য দলে দলে তুমি সহযোগিতা করো আল্লাহ তাআলা। হে রব্বুল আলামিন, রাজপুর ইউনিয়নের প্রতিটি মানুষের অন্তরকে পবিত্র করে দাও, প্রতিটি মানুষের অন্তরকে পরিবর্তন করে দাও, ইসলামের পক্ষে ভূমিকা পালন করার সুযোগ দান করো। আমরা বারবার বলছি, আর কোন চাঁদাবাজের সরকারকে আমরা ভোট দিব না, আর কোন সন্ত্রাসীর সরকারকে আমরা ভোট দিব না, আর কোন বিনামূল্যে আমরা ভোট দিব না, আর কোন লেফটিস্ট ইসলাম বিদ্বেষীকে আমরা ভোট দিব না। আমরা সংসদে এমন একজন মানুষকে পাঠাতে চাই যে পবিত্র সংসদে গিয়ে এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যেরকম ভূমিকা পালন করেছিল শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, যেরকম ভূমিকা পালন করেছিল জামাত ইসলামের একজন মন্ত্রী আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, ঠিক সেরকম ভূমিকা প্রতিটি সুনির্দিষ্ট আসন থেকে বদলেবি